ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল ২০২৪-এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে আমাদের ক্লাস নাম্বার 26। এর আগে আমাদের চ্যানেলে কিন্তু 25টা ক্লাস নেওয়া হয়ে গিয়েছে। সেই ক্লাসগুলো তোমরা যারা এখনও করোনি তারা ডাইরেক্ট চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলোকে করে নিও। কারণ সেই ক্লাসগুলোতে একাধিক গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসেও আমরা 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যে এই প্রশ্নগুলো থেকে কিন্তু 10টার মধ্যে 3টা প্রশ্ন তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। সে কারণে তোমরা ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে থাকো। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হলো, 4টা অপশন: হরপ্পা সভ্যতা, সুমেরীয় সভ্যতা, দ্রাবিড় সভ্যতা, গ্রিক সভ্যতা। তো এখানে সঠিক উত্তর কী হবে? আমরা যখন প্রশ্নগুলোকে বলবো তোমরা উত্তর কিন্তু নিজে থেকে করার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা ঠিক কোন জায়গায় রয়েছে। তো এখানে সঠিক উত্তর কী হবে? ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কোনটি? বলে ফেলো এখানে সঠিক উত্তর কী হবে? ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কিন্তু দ্রাবিড় সভ্যতা, অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু এখানে সঠিক হবে। ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা দ্রাবিড় সভ্যতা, মনে থাকবে। ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কিন্তু দ্রাবিড় সভ্যতা। এবার পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না? 4টা অপশন রয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব আসে। যেরকম ধরো, সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না, বা সিন্ধু সভ্যতায় কোন পশুর ব্যবহার ছিল না, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় খুব আসে। তো 4টা অপশন রয়েছে, তামা, ব্রোঞ্জ, লোহা, আর কোনোটিও নয়। তো এখানে সঠিক উত্তর কী হবে? সিন্ধু সভ্যতায় কিন্তু লোহার ব্যবহার ছিল না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার ছিল না। সিন্ধু সভ্যতায় লোহা ধাতুর কিন্তু ব্যবহার ছিল না। তো এবার দেখে নাও পরের প্রশ্ন কী রয়েছে। সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর ব্যবহার ছিল না? একটু আগেই বললাম যে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় খুব আসে। তো এখানে 4টা অপশানে কী কী রয়েছে দেখো, ঘোড়া, ষাঁড়, হরিণ, কোনোটিও নয়। তো এখানে সঠিক উত্তর কী হবে? সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর ব্যবহার ছিল না, বা কোন পশুর ব্যবহার ছিল না? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু ঘোড়া। সিন্ধু সভ্যতায় ঘোড়ার ব্যবহার ছিল না, অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক হবে। কে কে এই উত্তরটা সঠিক দিতে পারেছে আমরা কিন্তু পরবর্তীতে কমেন্ট চেক করব। তো দেখে নাও পরের প্রশ্ন কী রয়েছে। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি? 4টা অপশন: ঋক, সাম, যজু, অথর্ব। তো এখানে সঠিক উত্তর কী হবে? পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি? ঋগ্বেদ, সামবেদ? এখানে সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ ঋগ্বেদ। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কিন্তু ঋগ্বেদ। দেখে নাও পরের প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কাকে বলা হয়? মহাবীর, ঋষভনাথ, বুদ্ধদেব, পার্শ্বনাথ। তো এখানে সঠিক উত্তর কী হবে? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কিন্তু বলা হয়, কাকে বলা হয় বলো? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কিন্তু বলা হয় ঋষভনাথকে, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক হবে। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর বলা হয় ঋষভনাথকে। তো এবার দেখে নাও পরের প্রশ্ন কী রয়েছে। ত্রিপিটক কোন ভাষায় রচিত? 4টা অপশন: সংস্কৃত, বাংলা, পালি, হিন্দি। তো এখানে সঠিক উত্তর কী হবে? ত্রিপিটক কোন ভাষায় রচিত? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু পালি। ত্রিপিটক কিন্তু পালি ভাষায় রচিত, মনে থাকবে। ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক কিন্তু পালি ভাষায় রচিত। প্রত্যেকে কিন্তু প্রতিটা প্রশ্ন উত্তর সহ নোট করবে, তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদেরই সুবিধা হবে। দেখো, অজাতশত্রুর উপাধি কী ছিল? বিক্রমাদিত্য, চাণক্য, গুণী, ক্যাকরাত। এখানে সঠিক উত্তর কী হবে? অজাতশত্রুর উপাধি কী ছিল? এখানে সঠিক উত্তর বিক্রমাদিত্য, অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক হবে। অজাতশত্রুর উপাধি ছিল বিক্রমাদিত্য। পরের প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো? সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন নাম্বার সি কিন্তু এখানে সঠিক হবে। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। আল বেরুনি কার সঙ্গে ভারতে আসেন? 4টা অপশন: সুলতান মাহমুদ, ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ বিন তুগলক। আল বেরুনি কার সাথে ভারতে আসেন? এখানে সঠিক উত্তর হবে কিন্তু সুলতান মাহমুদ। অপশন নাম্বার এ এখানে সঠিক হবে। আল বেরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। এবারে দেখে নাও পরের প্রশ্ন কী রয়েছে। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কোন যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত ও নিহত হন? 4টা অপশন: তরাইনের প্রথম যুদ্ধে, তরাইনের দ্বিতীয় যুদ্ধে, পানিপথের দ্বিতীয় যুদ্ধে, হলদিঘাটের যুদ্ধে। তো এখানে সঠিক উত্তর কী হবে? এখানে কিন্তু সঠিক উত্তর হবে তরাইনের দ্বিতীয় যুদ্ধে, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক হবে। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত বা নিহত হন। তো এই ছিল আজকের ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এরকম ক্লাস কিন্তু নিয়মিত করার জন্য আমাদের চ্যানেলে ডাব্লিউবিপি এবং কেপিকে ফোকাস করে কিন্তু এরকম ক্লাস নিয়মিত নেওয়া হচ্ছে।